একটা সুন্দর সোনালি সকাল। আমরা রয়েছি আমাদের ক্যাম্পে। কালকে রাত্রে আমরা এখানেই নাইট স্টে করেছিলাম। প্রচণ্ড ঠান্ডায় ম্যাট্রেসে জল জমে গেছে, এত ঠান্ডা, আমাদের সবার অবস্থা খুবই খারাপ। আমরা আজকে এখন হারকিদুনের উদ্দেশ্যে রওনা দেবো। তারপর ফিরে এসে আমরা রুইনসারা তালের দিকে হাঁটা শুরু করব। চারিদিকটা খুবই সুন্দর, একটা সুন্দর ভ্যালি, পাশ দিয়ে বয়ে চলেছে কলকল শব্দে সুপির নদী। আমরা সবাই রেডি, এখনই আমরা বেরোবো। সোনালি রোদের আভা পাহাড়ের গায়ে ছেয়ে গেছে। আমরা রওনা দিলাম আমাদের পাহাড়ের কোলে সেই ক্যাম্প সাইট থেকে। প্রচণ্ড ঠান্ডা, -2-3 ডিগ্রি ঠান্ডা হবে এখানে। ঠান্ডায় আমাদের নাক দিয়ে জল পড়ছে। আমাদের সঙ্গীরা কেউ আগে কেউ পিছনে, সবাই আমরা চলেছি। গন্তব্য সবার একটাই, হারকিদুন, দ্য ভ্যালি অফ গডস। আমরা এগিয়ে চলেছি মায়াবী সেই ভগবানের উপত্যকা, ভ্যালি অফ গডস এর পথে। আর কিছুক্ষণ পরেই আমরা সেখানে পৌঁছে যাব। প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এই হারকিদুনের পৌরাণিক অনেক কাহিনী রয়েছে। মহাভারতের সময় যুধিষ্ঠির এখানে এই পথেই স্বর্গে গিয়েছিলেন। আমরা সেই স্বর্গারোহিণী পর্বত শৃঙ্গের প্রায় কাছাকাছি চলে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। ঠান্ডা এতটাই বেশি যে আমরা হাঁটতে পারছি না। আমাদের পথপ্রদর্শক, আমাদের গাইড আমাদের সঙ্গে চলেছে। অনিল ভাই, সব ঠিক আছে তো? এত ঠান্ডা যে ট্রেকিং স্টিক ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। আমাদের গাইড এবং তার পরিষেবা এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থাপনা খুবই সুন্দর। গাইডের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা এগোচ্ছি হারকিদুনের পথে। ঠান্ডার জন্য খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে অনেকেরই একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। ঠান্ডা হাওয়াটা না নাকের মধ্যে ঢুকে যাচ্ছে, যার ফলে কষ্ট হচ্ছে বেশি। এই জায়গাটার হাইট 11,800 ফুট। যদিও এই উচ্চতায় ওঠার অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু ঠান্ডার জন্য এই উচ্চতাই খুব বেশি মনে হচ্ছে। কারণ অক্টোবরের একদম শেষ, প্রচণ্ড ঠান্ডা এখানে। আজ অক্টোবরের 28 তারিখ। আমরা যাচ্ছি হারকিদুনের পথে।
আমরা এগোচ্ছি। চতুর্দিকের পাহাড়ে সূর্যের আলো পড়েছে, যেন সোনালি বর্ণে ঝকমক করছে পাহাড়। ভোলে বাবা কি, ভোলে বাবা কি। সত্যি এই পাহাড়ে আসলে, এই হিমালয়ের বুকে আসলে আমরা যেন এক জীবন সত্যকে উপলব্ধি করতে পারি। চড়াই উতরাই এর মধ্যেই তো জীবন, এবং শেষে আমরা পৌঁছই আমাদের গন্তব্যে। কিছুটা হাঁটার পর আমরা একটা সুন্দর ঝর্ণার কাছে এসে পড়লাম। এই জায়গাটা খুব বিপজ্জনক। हो गया। অসাধারণ, খুব সুন্দর জায়গাটা। আমার সঙ্গীরা অনেকটা আগে এগিয়ে গেছে, শুধু হিমানিশ একমাত্র আমার সামনে রয়েছে। আমি অনেকটা পিছিয়ে গেছি, কারণ এই ফটো আর ভিডিও করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে। যদিও এই রাস্তায় হারাবারও হয় নাই, রাস্তা একটাই। রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ, অসাধারণ সুন্দর এই রাস্তা, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা হারকিদুনের দিকে এগিয়ে যাচ্ছি। সেপ্টেম্বর মাসে আসলে এই পথের দুপাশে শুধু ফুলই ফুল দেখা যায়। এখন ঠান্ডা পড়ে যাওয়ার জন্য সেই ফুলের অস্তিত্ব আর নেই, ফুলের গাছ শুকিয়ে গেছে। কিছু কিছু পাহাড়ি ফুল এখনও রয়েছে, তবে যৎ সামান্য। चलो ना हम पकड़ लेंगे। भालू किधर गया? दिखाई दिया तुमको? এখনই একটা ভাল্লুক এখান থেকে পার হলো রাস্তা। এই রাস্তায় প্রচুর ভাল্লুক এবং জঙ্গলি জন্তু জানোয়ারও আছে, তাই একসাথে চলাই ভালো।
একটা পাহাড়ি ঝর্ণা সামনে দিয়ে আমরা এগোচ্ছি। এখানকার ভিউটা অসাধারণ, খুবই সুন্দর এই জায়গাটা। চলো, পা ভিজে গেছে। আর একটুখানি রাস্তা আছে, চলে আসো সবাই। আর একটুখানি রাস্তা, পৌঁছে গেছি। কালকে 10 মিনিট আধ ঘন্টা হয়ে গেছিল, আধ ঘন্টাই হচ্ছে, নো টেনশন। আর আধ ঘন্টা। ঝর্ণা থেকে কিছুটা এগোনোর পর আমরা একটা বগিয়ালে এসে পড়লাম। সেই বগিয়াল থেকে আর কিছুটা দূরেই হারকিদুন। স্থানীয় একজনের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর পিছনেই হারকিদুন ভ্যালি। আর সেখান থেকেই দেখা যাবে স্বর্গারোহিণী, আরও বিখ্যাত কিছু পর্বত শৃঙ্গ। কষ্ট হচ্ছে? আমাদের সঙ্গী ট্রেকাররা সব ধীরে ধীরে উঠে আসছে। প্রথমে সায়নী, তারপর ঐশী, হিমানিশ, তার পিছনে আছে মহুয়া। সবাই উঠে আসছে আস্তে আস্তে। আমরা পৌঁছে গেছি। আর একটু উপরে উঠলেই আমরা হারকিদুন ভ্যালিতে পৌঁছে যাব। সত্যি অসাধারণ সুন্দর এই পথ, এবং চতুর্দিকে অসাধারণ সুন্দর সব পাহাড়ের সমাবেশ। সত্যি কী কারণে একে ভ্যালি অফ গডস বলা হয় আমরা বুঝতে পারছি। আমরা পৌঁছে গেছি হারকিদুন দ্য ভ্যালি অফ গডসে। আমাদের ক্যাম্প সাইট থেকে প্রায় 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার চড়াই উত্তরাই পথে হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম এই হারকিদুনে। সামনে GMVN-এর গেস্ট হাউস দেখতে পাচ্ছি, যদিও এখন তা বন্ধ। বর্তমানে হারকিদুনে কোনো রকম ক্যাম্প করা বা নাইট স্টে করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন হারকিদুন ভিজিট করে তারপর আবার ক্যাম্প সাইটে ফিরে যেতে হয়।
उस पार कैसे जाएगा? उस पार उधर से? Look at those palm trees. Damn. হারকিদুন ভ্যালিকে কেন ভ্যালি অফ গডস বলা হয় সেটা আশা করি সবাই বুঝতে পারছো। অসাধারণ সৌন্দর্য এই ভ্যালির। ওয়ান বাই ওয়ান। ওয়ান বাই ওয়ান। একটা কাঠের ব্রিজ আছে, সেই ব্রিজটা পেরিয়ে আমাদের উপরে যেতে হবে। ওপারে গেলেই সামনেই বিরাজ করছে মাউন্ট স্বর্গারোহিণী, যে মাউন্ট স্বর্গারোহিণী থেকে মহাভারতের যুধিষ্ঠির রথে চেপে স্বর্গে আরোহণ করেছিল। সত্যি অসাধারণ ভিউ। হিমালয়ের এই প্রাকৃতিক সৌন্দর্যের টানেই তো আমরা ছুটে আসি বারবার হিমালয়ের কাছে। ওয়াও, হোয়াট এ ভিউ! ভিউটা দেখুন। কোথায় এসছি আমরা? হারকিদুন, দ্য ভ্যালি অফ গডস, মাউন্ট স্বর্গারোহিণী দু হাত তুলে আমাদের স্বাগত জানাচ্ছে। সামনেই মাউন্ট স্বর্গারোহিণী। আমি এখন রয়েছি হরকিদুন, দ্য ভ্যালি অফ গডস, মাউন্ট স্বর্গারোহিণীর একদম সামনে। আমার সামনেই রয়েছে মাউন্ট স্বর্গারোহিণী। এই রাস্তাটা চলে যাচ্ছে জওন্ধর গ্লেশিয়ারের দিকে। এখান থেকে কিছুটা গেলেই জওন্ধর গ্লেশিয়ার, প্রায় 12 কিলোমিটার মতো। এই ভ্যালির সৌন্দর্য খুবই অসাধারণ। এখান থেকে নেমে এই রাস্তা ধরেই চলে যাওয়া যায় গ্লেশিয়ার, জওন্ধর গ্লেশিয়ার। সামনে
গ্লেশিয়ারের কিছুটা অংশ আমরা দেখতেও পাচ্ছি, দূরে গ্লেশিয়ার দেখাও যাচ্ছে। এটা অন্য কোনো গ্লেশিয়ার, যেখান থেকে একটা নদীও বেরিয়ে আসছে। এখানে একটা GMVN এর গেস্ট হাউস রয়েছে। আগে এখানে নাইট স্টে করতে দিত, কিন্তু এখন পরিবেশ রক্ষার কারণে এখানে নাইট স্টে করতে এটা দেয় না। এখন এখান থেকে 3 কিলোমিটার নিচে যেখানে আমরা ছিলাম সেখানে নাইট স্টে করতে দেয়। একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দিরও রয়েছে, আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এখান থেকে পাহাড়ের পাশ দিয়ে ঠিক এই সোজা, ঠিক এই দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে হিমাচলের দিকে। এখান দিয়ে হিমাচলে যাওয়া যায়। রাস্তা চলে যাচ্ছে এদিক থেকে মানিন্ডা তালের দিকে। এখানেও একটা ট্রেকিং রুট আছে, সেই রুটের মাধ্যমে হিমাচল গিয়ে পৌঁছানো যায়, ঠিক এই সোজা। লোকাল একজনের মুখে জানতে পারলাম, আমাদের গাইডও বলল। আমাদের জওয়ানধার গ্লেশিয়ার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের সময় খুব কম, আর গ্লেশিয়ারও এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক পিছনে চলে গেছে। সেই কারণে অনেকটাই দেরি হয়ে যাবে। আগে এই গ্লেশিয়ার 8 কিলোমিটার দূরে অবস্থান করছিল, এখন তা বাড়তে বাড়তে প্রায় 13 কিলোমিটার দূরে চলে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, হিমালয়কে নোংরা করবেন না, হিমালয়কে স্বচ্ছ পরিষ্কার রাখুন, যাতে গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বাঁচতে পারি। আমার সামনে রয়েছে সায়নী, একদম স্বর্গারোহিণী পর্বতশৃঙ্গের সামনে। সায়নীর মাথার ঠিক ওপরেই রয়েছে স্বর্গারোহিণী পর্বতশৃঙ্গ। সূর্যের আলোর জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর। কেমন লাগছে? দারুণ, অসাধারণ জায়গা, অপূর্ব সুন্দর। আমাদের গ্রুপের সবাই ফটো সেশন করছে। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, হিমালয়কে পরিষ্কার রাখুন, স্বচ্ছ রাখুন। এখানে প্লাস্টিক ফেলবেন না, ময়লা ফেলবেন না।